অনেকদিন পরে একটু ভিজলাম। ব্রিটিশদের যে পিএল ক্যাম্প ছিল এই জায়গায় এখন কিছু রয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, আপাতত বাইক নিয়ে বেরিয়েছি। এইখানে গোড়াচাঁদও চলে এসেছে, ঠিক আছে। তো আমরা আপাতত বেরিয়ে পড়েছি, দেখি সারাদিনে দেখি কাজ করে যায়। আজকে তো কাজের চাপ কম আছে, সেই কারণে ভাবছি কিছু প্ল্যান করা যায় কি না। তো চলো তোমরা আমাদের সাথে, আর হাই করো ভাই। পাগলামো এবার শুরু হবে, এখনও ব্যাটারি ডাউন আছে, তো ওর জন্য এখনও পাগলামোটা ঠিকঠাক শুরু হয়নি। পেছনে চল বাইক নিয়ে ঠিক ফাঁক করতে গেলে দেবো, অসুবিধা কি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ লকডাউন ওঠার পর কেমন চাপ। আজকে 2 নম্বর দিন লকডাউন উঠেছে, 2 নম্বর দিন। দেখতেই পাচ্ছ গাড়ির চাপ কি। আমাদের গীতামূর্তি শুরু। দেখছো পুলিশ মামারা খুব চাপে রয়েছে আজকে। কোন দিক যাবো ভেবে পাচ্ছি না, সব দিক দিয়ে গাড়ি আসছে। এটাকে বলে নর্মাল ডেজ। আজকে বেশ ভালোই লাগছে, নর্মাল ডে ফেরত এসছে। পুরো দমে লোকজন বেরিয়ে পড়েছে রাস্তায়, করোনা আবার নতুনভাবে ছড়ানোর জন্য। করোনা এবার ডেল্টা ফোর্স হবে, ডেল্টা প্লাস না ডেল্টা ফোর্স। ভিড় দেখে আমার সত্যি মনে হচ্ছে আবার নতুন করে করোনা ছড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আমি তার জন্য রিস্ক নেবো না, এক্ষুনি চলে যাবো, বাইক ঢুকে গাড়ি নিয়ে বেরোবো, কাজ ফাজ তুলে কারোর সংস্পর্শে যাবো না, দূরে দূরে সব কাজ হবে। হ্যাঁ দাদা, যাও। সো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এবং বেরোচ্ছি, আর বাদ বাকি রাস্তা দেখো ওয়েদারটা কি সুন্দর, মেঘলা হয়ে এসেছে, বেশ ভালো লাগছে। গরম ভাবটা যেটা এতক্ষণ মানে একদম চ্যাপচ্যাপে গরম ছিল, ঘেমে যাচ্ছিলাম একদম, গাড়ি থেকে নামলেই, এসি থেকে নামলেই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেই ওয়েদারটাও ঠান্ডা হয়েছে। আর বেশ মেঘটা দেখে মনে হচ্ছে ভালো ঝড় বৃষ্টি একটা হবে। এখানে আগে তো এয়ারপোর্ট ছিল, সবাই তো শুনছে অশোকনগরে এয়ারপোর্ট ছিল। ব্রিটিশদের যেই পিএল ক্যাম্প ছিল এই যে দেখো এখনো কিছু রয়েছে, সেগুলো লোকেরা নষ্ট করেনি সবগুলো। এই দেখো পিএল ক্যাম্প সব গোল গোল, অনেকে বলে পিএল ক্যাম্প। এবার এইখানেও আছে, অনেক আছে। এবার সামনে চলো, সামনে তোমাদেরকে আমি হ্যাঙ্গারও দেখাচ্ছি, যার তলায়, যেটাকে বলে হ্যাঙ্গার বলতে যার তলায় প্লেন দাঁড়াতো, প্লেন শেড ছিল, সেগুলো দেখাচ্ছি। এই সামনেই আছে, গাড়িটা খুব বাজেভাবে গেল। এই যে একটা শেড, যেটা জঙ্গলে আপাতত ভরে গেছে, যাই হোক আমি সামনে দিয়ে দেখাচ্ছি। আর একটা শেড এইদিকে আছে, ওই যে ওই দিকটা বাড়িগুলোর পিছনে, না আমি দেখাচ্ছি। এখান থেকে দেখা যাবে এই যে একটা শেড, ওই যে এটার থেকে ভালো দেখা যাবে এইটা। এই যে শেডগুলো দেখতে পাচ্ছ, এর তলায় আগে প্লেন দাঁড়াতো ব্রিটিশ আমলে, পাবলিক অকুপাই করে নিয়েছে। সো ফাইনালি আমাদের হাবড়ার কাজটা মিটলো। প্রচন্ড জ্যাম ছিল, প্রচন্ড জ্যাম। আজকে এদিকে এসেছি তো একটা জিনিস করা যাবে, বুঝলি কি বলতো, এদিকে যে আমাদের সেই তেলের খনি পাওয়া গেছে না, হ্যাঁ সেই তেল তোলা হচ্ছে, তো সেটা সবাইকে দেখানো যাক। অবশ্যই আমরা যখন এদিকে এসেছি, এতটা কাছে যখন চলেই এসেছি, ওটা দেখাই কোথায় তেল তোলা হচ্ছে, ওদের ক্যাম্প কোথায় হয়েছে। এই সামনে থেকেই শুরু, তো আমরা এদিক দিয়ে আজকে ছোট করে দেখিয়ে নিতে পারি। আমাদের এখান থেকে শুরু হয়ে গেল ওএনজিসির ক্যাম্প, এইগুলো শুরু হয়ে গেল ওএনজিসির ক্যাম্প। এটা হচ্ছে অশোকনগর হসপিটাল, ওই সামনেটা অশোকনগর হসপিটাল, তার পাশে এটা। তোমরা যারা লোকাল লোক আছো তারা জানো, মানে এই অশোকনগর এলাকাটা তো অরিজিনালি পুরো এয়ারপোর্ট এলাকা ছিল,
তো এখানে যত ফাঁকা জায়গা পেয়েছে পুরোটা এরা নিয়ে নিয়েছে। এরা নিয়ে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে অশোকনগর হসপিটাল। এরা প্রত্যেকটা ফাঁকা জায়গায় এদের ক্যাম্প, টেম্পোরারি ক্যাম্প বসিয়েছে। এখন এটা আপাতত তো টেম্পোরারি দেখা যাচ্ছে, পার্মানেন্ট হয়তো করলেও করতে পারে। আর এই রাস্তাটা কি সুন্দর ছিল, এদের লরি গিয়ে গিয়ে, ট্যাঙ্কার গিয়ে গিয়ে একদম রাস্তা দশ অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে আরো ক্যাম্প আছে। ক্যাম্পগুলো দেখতে দেখতে আমরা যাব আসল যেখানে ক্রুড অয়েল তোলা হচ্ছে। এই মাঠেও ক্যাম্প দেখতে পাচ্ছ। এই মাঠে একসময় আমি অশোকনগর কৃষক কল্যাণ সমিতির হয়ে অশোকনগর লিগ খেলে গেছি। এত সুন্দর খেলার মাঠ ছিল, সেটাকেও এরা এখন ক্যাম্প বানিয়ে ফেলেছে। আমাদের রাস্তায় যেইগুলো পড়ছে সেগুলো আমি দেখাচ্ছি, বাদ বাকি আরো অনেক আছে ক্যাম্প এইসব সাইডের দিকে, ভেতর দিকে। তো সেইগুলো তো যাচ্ছি না, তো দেখাচ্ছি না। এখন যাচ্ছি আমরা রানওয়ের দিকে, এই এয়ারপোর্টের রানওয়ের দিকে। রানওয়ে দিয়ে গাড়ি নিয়ে টেক অফ করবো ভাবছি, কিন্তু টেক অফ করতে পারবো না। কেন? আমাদের ডানা নেই তাই। এখানে দুটো রানওয়ে ছিল, একটা হচ্ছে এই ডান দিকের এটা, আর একটা রানওয়েতে আমরা যাব, পাশেরটা। এটা দিয়ে আমরা যাব না, আমরা একটু এগোবো। এই শুরু হচ্ছে, আমরা রানওয়েতে উঠছি। হ্যাঁ, তারাবাইয়ের একটা প্লেন আছে, সেটা আন্ডারগ্রাউন্ডেই থাকে। ওটা মাঝে সাঝে মুড হলে বের করে। এই হলো আর একটা রানওয়ে। আমরা এখন রানওয়ে সোজাসুজি দাঁড়িয়ে আছি, আর এটা সুন্দর করে উঠবো। মানে উঠবে না, মানে সরি, আমরা তো আর প্লেন না যে আমরা উঠে যাবো, মানে আমরা যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। তারা অলরেডি রানওয়ে ধরে নিয়েছে। চাকার এই আওয়াজটা আমার হেভি লেগে, মনে হয় সত্যিকারের প্লেন এবার টেক অফ করবে। কিন্তু এখানে খুব সাবধানে যেতে হয়, কারণ লোকজন হুট করে চলে আসে। এই হলো অশোকনগর স্টেডিয়াম, ডান দিকের এটা। আমরা এখনো রানওয়ে দিয়ে চলছি। এখানে ইসলাম দেশের সঙ্গে আকাশের সাথে। স্টেডিয়াম পার হয়ে গেলাম। এই রানওয়েটা আমরা মাঝখান থেকে উঠলাম, এটা পিছনেও এতটাই আছে। এই রানওয়ে শেষ, এইখানটা হচ্ছে সেই গোল জায়গা যেখানটায় প্লেন ঘুরতো। এই বরাবরই পিছন দিকেও আমাদের একটা গোল জায়গা আছে যেখানে প্লেন ঘুরতো, এবং যেটাকে এখন গোলবাজার বলে সবাই চেনে। তারাবাই এখান থেকে প্লেনটা ঘোরাবে, ওর প্লেনটাকে ঘোরাচ্ছে তারাবাই। আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন, বেরিয়ে গিয়ে মেন রোডে উঠবো। তারপর তোমাদের যেখানে তেল তোলা হচ্ছে, ক্রুড অয়েল, সেইখানটা দেখাবো। এখানে রাস্তাটাও বড় করে আবার কনস্ট্রাকশন হচ্ছে, দেখে বুঝতেই পারছো। ভ্যানওয়ালাটা কোন দিক যাবে ভেবে পাচ্ছে না, ডিস্কো ডান্স করছে ভ্যান দিয়ে। আর তেল তোলা হচ্ছে ওই যে বাদিকে, এই দেখ। আমাকে আমি এদিক দিয়ে দেখাচ্ছি, এই যে তেল তোলা হচ্ছে, এখানে ক্রুড অয়েল তোলা হচ্ছে। চলো এগোই। দেখতো ভাই, একটু সাইড থেকে দেখানো যায় কিনা আমাদের বন্ধুদেরকে। চল ধীরে ধীরে এগোচ্ছি। চল চল। রাতে আসলে এইগুলোতে লাইটও জ্বলে, এই যে এই জায়গাটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। ওই যে
এর মাঝখানে এখানে একটা ছোট্ট ধাপার মাঠ আছে এই যে ধাপা। শুধু পরিবেশটা দেখো, বৃষ্টি হচ্ছে, ড্রিজলিং হচ্ছে, তার মধ্যে আমরা দাঁড়িয়েছি, হেভি লাগছে। ও ওইদিকে দেখা যাচ্ছে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, ওই যে পুরো সাদা করে দিয়ে দেখ ভাই, এ ভাই বৃষ্টি হচ্ছে, দেখ ওদিকটা কি জোর বৃষ্টি হচ্ছে, পুরো সাদা করে দিয়েছে। এদিকেও বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে। তো পরিবেশটার জন্য দেখানোর জন্য দাঁড়ালাম। আমরা এক্ষুনি এখান থেকে রওনা দেবো পুরোপুরি ভিজে যাওয়ার আগে। হেভি লাগছে, অনেকদিন পর একটু ভিজলাম, ভালোই লাগছে। আর পরিবেশটা তো আর বলতেই হবে না, তোমরা সবাই বুঝতে পারছো। পুরো ভেজার আগে ভেতরে ঢুকে যাওয়াটা বেটার। বৃষ্টিটা আজকে আমার সত্যি খুব ভালো লাগছে। বৃষ্টিটা বেশ জোর চালু হয়ে গেছে এবং কেন জানি না আজকে বৃষ্টিটা আমার সত্যি ভালো লাগছে। আসলে এটাও ঠিক, কাজগুলো প্রায় হয়ে গেছে, যার জন্যই ভালো লাগছে বৃষ্টিটা। না হলে এই বৃষ্টিটাই অসহ্য হয়ে দাঁড়াতো, কাজ ফাজ করা একদম সমস্যা করে দিত। তো ওই যে ভিজলাম না তখন একটুখানি, তাতে খুব মজা লাগলো, ভিজতে ইচ্ছা করছিল। এখনো আমার ভিজতে ইচ্ছা করছে। তো বন্ধুরা, আমার সাথে দাদা চলে এসছে, ভাবলাম একটুখানি দেখা করে যে দাদার সাথে যখন কাজটা তাড়াতাড়ি হয়েই গেল। তো এখন আমরা রয়েছি আবালসিদ্ধির এদিকে, একটু আড্ডা মারি, চা ফা খাই, তারপর বাড়ি। ওকে, তাহলে তোমরা গুড নাইট। গুড নাইট, এবং তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।